আজ বানাচ্ছি সবার পছন্দের চিলি চিকেন। এখানে প্রথমেই আমি বোনলেস চিকেন এই রকম সাইজের পিস করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ নুন। আর দিয়েছি একটা গোটা ডিম আর অল্প একটু সাদা তেল। আর তার মধ্যে মিশিয়েছি 1 চামচ ময়দা ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্সড করে নিলে যে পকোড়াগুলো ভাজা হবে চিলি চিকেনের জন্য সেগুলো খুব ভালো হয়। তো আমার মনে হচ্ছে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হতে পারে, তাই আমি আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। যেটুকু ঝালের জন্য দিয়েছি সেটুকু হচ্ছে গোলমরিচ। আর লাল লঙ্কার গুঁড়োতেও একটু থাকে ঝাল, আপনারা চাইলে লাল লঙ্কা বেটেও দিতে পারেন। এই লাল লঙ্কাটা দিলে পকোড়াগুলোর কালারটা খুব সুন্দর আসে। এবার এইটাকে আমি মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। তারপর আমি এটাকে ভেজে নেব। তো এখন আমি এটাকে আপনারা নর্মাল ইয়েতেও রেস্টে রাখতে পারেন কিংবা ফ্রিজেও একটা চাপা দিয়ে রাখতে পারেন। তাতে এটার ভেতরে অবশ্যই নুন মশলা সব ঢুকে যাবে, আর রেস্টে রাখাটা অবশ্যই দরকার। তো এখানে আমি যে মশলাগুলো বলেছি সেই মশলাগুলো অবশ্যই কিন্তু অ্যাড করবেন ভালোভাবে, না হলে কিন্তু পকোড়াটা খুব একটা টেস্টি হবে না এবং সেই চিলি চিকেনের মধ্যে একটা সুন্দর স্বাদ আসবে না। যেটা ভালো করে মেখে অবশ্যই রেখে দিতে হবে কিছুক্ষণ। সঙ্গে সঙ্গে ভাজলেও কিন্তু ভেতরে নুন টুন ঢুকবে না, তাই সময় হাতে থাকলে অবশ্যই চেষ্টা করবেন আধ ঘন্টা, নাহলে আরও বেশি রাখতে পারেন। এইভাবে তেলে পকোড়াগুলো ভেজে নেব চিলি চিকেনের জন্য। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, কারণ বেশি হাই ফ্লেমে দিলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কুক হবে না, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি এক পিঠ উল্টিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পকোড়া উল্টিয়ে নেব। এটা যদি সঙ্গে সঙ্গে উল্টিয়ে নেওয়া হয় তাহলে নিচেটা লেগে যাবে, ছাড়তে চাইবে না, কোটিংটা ছেড়ে যাবে, কারণ কোটিংটা তো খুব পাতলা হবে এখানে। যদি কোটিং মোটা হয়ে যায় তাহলে কিন্তু চিলি চিকেন মোটেই ভালো খেতে হয় না। কোটিং থাকবে অথচ কোটিংটা হবে ভীষণ পাতলা, তবেই চিলি চিকেন হবে খুব সুস্বাদু। এই পিঠটাও আমি আরেকটু ভেজে নেব। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব প্রথমে।
এই যে এখানে নিয়েছি মৌরি, একটা দারচিনি, 4টে এলাচ, একটা স্টার অ্যানিস বা তারা ফুল আর গোটা 5-6 লবঙ্গ। এগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব চিলি চিকেনে দেওয়ার জন্য। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কার ফোড়ন, আর দেব 3 টেবিল চামচ মতন আদা, রসুন আর পেঁয়াজের কুচি। এটা কিন্তু বাটা বা খুব বড় করে কুচানো নয়, একদম ছোট ছোট করে চপড করে নেওয়া। এখানে কিন্তু বাটা মশলার কোনো ব্যবহার হবে না। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হলেই এর মধ্যে অ্যাড করে দেব এই যে এইভাবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ। আর দেব চৌকো চৌকো করে কাট করে নেওয়া ক্যাপসিকাম। এখানেও বড় সাইজের একটা বড় ক্যাপসিকাম কুচিয়ে আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ বা লাল রঙের ক্যাপসিকামও দিতে পারেন, তবে আমি একরকমই দিয়েছি। এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, আর দেব গোটা 5 এইভাবে কাট করে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের জন্য। এটা মিনিট 5 রান্না করে নেব। সবজিগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা বাটিতে নিয়েছি 6 চামচ মতন টমেটো সস, 2 চামচ চিলি সস, গ্রিন চিলি সস এবং 1 চামচ ডার্ক সয়া সস, যেটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। একটু জল দিয়ে মিক্সড করব। এটাকে আমি সমস্ত মশলা সবজি ভাজা হয়ে যাওয়ার পর এবং ওই চিকেন পকোড়াগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা আমি অ্যাড করব। এই যে সবজিগুলো আমার মোটামুটি হয়ে গেছে ভাজা, তবে এটাকে খুব নরম করব না, একটু ক্রাঞ্চি থাকবে সেরকম মতনই ভালো। খুব সেদ্ধ হয়ে গেলে গলা গলা খেতে লাগবে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা চিকেন পকোড়াগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি ওই 3টে টমেটো সস, চিলি সস এবং সয়া সসের মিশ্রণটা। বাটিটা ধুয়ে হালকা জলও দিয়ে দেব। এইটুকুই জল আমি অ্যাড করব, এর থেকে বেশি জল আর অ্যাড করব না। এই সময় গ্যাসটা হালকা বাড়িয়ে দেব।
এখন দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর দেব মৌরি, দারচিনি, স্টার অ্যানিশ ও লবঙ্গ, এলাচের যে মশলাটা করেছিলাম সেই গুঁড়োটা, যেটা আমি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি জলে ভালো করে গুলে রেখেছিলাম, যেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেভিটাকে একটু থিক করার জন্য। এবার মিনিট 5 রান্না করে নিলেই আমার চিলি চিকেন তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, এই চিলি চিকেনে আজিনামোটো দেওয়া হয়, যেটা আমি আজকে দিইনি, এবং আমি কোনো দিনই আমার চিলি চিকেনে আজিনামোটো দিই না। আজিনামোটোটা খাওয়া শুনেছি ভালো না, সেই জন্যে আমি আজিনামোটো দিই না। আর নুনটা কিন্তু খুব ভেবে চিন্তে দেবেন, কারণ সোয়া সসে যেহেতু নুন থাকে, তাই আমার মনে হয় নুনটা টেস্ট করে করে দেওয়াটাই উচিত। আমার চিলি চিকেন প্রায় রেডি, জাস্ট একটু ফুটে গেলেই আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। আমার চিলি চিকেন রেডি, আমি এবার এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য। আমার চিলি চিকেন যদি ভালো লাগে বা আমার এই রেসিপি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদিও প্রত্যেকেই চিলি চিকেন আজকাল বাড়িতে বানায়, তবে আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়েও একবার দেখতে পারেন। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।